ওকে, গুড মর্নিং স্টুডেন্টস। আজ আমরা ক্লাস 11-এর একটা চ্যাপ্টার থার্মাল প্রপার্টিস অফ ম্যাটারের একটা পার্ট আমরা করব, দ্যাট ইজ রেডিয়েশন বা বিকিরণ। সো রেডিয়েশন যেটা হিটের একটা চ্যাপ্টার। সো হোয়াট ডু মিন বাই রেডিয়েশন? বেসিক্যালি রেডিয়েশন কথাটার মানেটা কি? রেডিয়েশন ইজ এ টাইপ অফ transfer process of heat. When heat is transferred from hot object to cold bodies, there are different types of transfer method: conduction, convection, and another type is radiation. So radiation is a type of transfer of heat, and in this way radiation যেটা হয়, দেখো, heat travels in the form of electromagnetic wave like light. লাইট ইজ অ্যান ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ডের ভাইব্রেশনের জন্য লাইটটা ট্রাভেল করে, যেমন তেমনি একমাত্র এই যে প্রসেসটা অর্থাৎ রেডিয়েশনেই একমাত্র হিট এনার্জি যেটা সেটা কি ফর্মে ট্রাভেল করে? ইন দ্য ফর্ম অফ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। এবং স্বাভাবিকভাবে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ ফর্মে যখন ট্রাভেল করবে তাহলে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের প্রপার্টি কি? দ্যাট ট্রাভেল অ্যাট দ্য স্পিড অফ লাইট। লাইটের স্পিডে ট্রাভেল করে, মানে সব থেকে ফাস্টেস্ট প্রসেস অফ ট্রান্সফার অফ হিট হচ্ছে রেডিয়েশন। ওকে, অ্যান্ড ডাজ নট অলসো রিকোয়ার এনি মিডিয়ামেরও দরকার পড়ে না, যেটা আমরা জানি। সো দিস আর দ্য প্রপার্টিস অফ রেডিয়েশন, রেডিয়েটিং হিট। এবং এটাকে আমরা কি বলি? হিট ওয়েভ বলি অনেক সময়, বা হিট রেডিয়েশন, যেটা সান থেকে পৃথিবীতে যে আর্থে যেটা আসছে, ভ্যাকুয়ামের ভেতর দিয়েও হিটটা ট্রান্সফার করতে পারছে। কিভাবে? কোন প্রসেসে? রেডিয়েশনে, নট বাই দ্য প্রসেস অফ কন্ডাকশন আর কনভেকশন। সো আমাদের আজকের টপিক হচ্ছে এই রেডিয়েশন। তো এই রেডিয়েশন পড়তে গেলে যে কোনো অবজেক্ট সেটা রেডিয়েট করে, হিটটা কি করে? সে এনার্জি, যে কোনো অবজেক্ট হ্যাভিং টেম্পারেচার দ্যাট রেডিয়েটস হিট। তাহলে আমরা এখানে হিট রেডিয়েশন সংক্রান্ত একটা থিওরি পড়বো, দ্যাট ইজ থিওরি অফ এক্সচেঞ্জ। সো থিওরি অফ এক্সচেঞ্জ কি বলছে দেখো, যে অল বডি এমিটস রেডিয়েশন অ্যাট অল টেম্পারেচার। অ্যাট এনি টেম্পারেচার যে কোনো অবজেক্ট তার ভিতর থেকে বা সারফেস থেকে কি হবে? রেডিয়েশন এমিট হয়। রেডিয়েটিং হিট এনার্জি ইন দ্য ফর্ম অফ রেডিয়েটিং ওয়েভ, রেডিয়েশন ওয়েভ, হিট ওয়েভ, সেটা এমিট হয়। তবে এই যে এমিট যেটা হচ্ছে সেটা কতটা এমিট হবে? দ্যাট মিনস অ্যামাউন্ট অফ এমিটেড ওয়েভ, এমিটেড হিট রেডিয়েশন, অথবা কি সে ততটা অ্যাবজর্বও করতে পারে। হিট এমিট হয় যেমন হিট অ্যাবজর্ব হয়, লিখেছি। সেকেন্ড পয়েন্ট কি লিখেছি দেখো, অল বডি অ্যাবজর্বস হিট রেডিয়েশনস ফলিং অন ইট অ্যাট অল টেম্পারেচার। দ্যাট মিনস সে যেমন এমিট করছে বাইরে থেকে, আদার অবজেক্ট থেকে যখন হিট রেডিয়েশন তার উপর এসে পড়ছে, সে সেটাকে কি করতে পারে? অ্যাবজর্বও করে। তা দুটো ঘটনা একই সময় ঘটছে, এটা এমিশনও হচ্ছে অ্যাজ ওয়েল অ্যাজ অ্যাবজর্পশনও হচ্ছে। তো এই অ্যামাউন্ট অফ এমিটেড আর অ্যাবজর্ব যে হিটটা, সেটা দুটো ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে। সেটা কি কি? নাম্বার ওয়ান হচ্ছে ডিপেন্ডস অন টেম্পারেচার। কিসের উপর ডিপেন্ড করে? ডিপেন্ডস অন টেম্পারেচার। আর একটা কি সেকেন্ড পয়েন্ট, যেটা হচ্ছে মেটেরিয়াল, অর্থাৎ কি মেটেরিয়াল দিয়ে তৈরি। ওকে, তার উপর ডিপেন্ড করছে যে কতটা হিট সে অ্যাবজর্ব করবে বা এমিট করবে, এবং কত টেম্পারেচারে রয়েছে সেই অবজেক্টটা, তার উপর ডিপেন্ড করবে। তো এখন দেখো, সারাউন্ডিংস টেম্পারেচার, ইফ সারাউন্ডিং টেম্পারেচার is greater than body temperature, সারাউন্ডিং টেম্পারেচার যদি বডি টেম্পারেচারের থেকে বেশি হয়, তাহলে কি হবে? সারাউন্ডিং থেকে হিটটা তার উপরে এসে পড়বে, অর্থাৎ সে অ্যাবজর্ব করবে। দ্যাট মিনস অ্যাবজর্পশন উইল বি ভেরি ইজি। অ্যাবজর্পশন উইল বি গ্রেটার দ্যান এমিশন। বডি থেকে এমিট হয়, সেটা টেম্পারেচার কম আছে, তাই অ্যাবজর্পশন উইল বি গ্রেটার দ্যান এমিশন। আচ্ছা, অ্যাবজর্পশন যদি বেশি হয় এমিশনের থেকে, তাহলে বডি টেম্পারেচারটা আস্তে আস্তে কি করবে? বডি টেম্পারেচার উইল ইনক্রিজ। বডি টেম্পারেচার কি করবে? ইনক্রিজ করবে, তাই তো হয়। ঠিক উল্টোটা, উল্টোটা বলতে, ইফ সারাউন্ডিং টেম্পারেচার is less than body temperature, ঠিক অপোজিট। দ্যাট মিন অ্যাবজর্পশন সেখানে কি হবে? কম হবে। অ্যাবজর্পশন ইজ লেস দ্যান এমিশন, বা এমিশন ইজ গ্রেটার দ্যান অ্যাবজর্পশন। বডি টেম্পারেচার এমিট করে দিচ্ছে, তাহলে বডি টেম্পারেচার আস্তে 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 কি করবে? ফল করবে, বডি টেম্পারেচার ডিক্রিজ করবে, তাই তো। এবং যে ক্ষেত্রে
থার্ড যে কেসটা আমরা যদি বলছি যে যেখানে আমরা দেখব যে এমিশন হতেই পারে, এমিশন ইজ ইকুয়ালস টু অ্যাবজর্পশন, যেখানে দেখতে পাচ্ছি এমিশন আর অ্যাবজর্পশন অলমোস্ট সেম, তাহলে সেক্ষেত্রে কি হবে, বডি টেম্পারেচার কনস্ট্যান্ট থাকবে, বডি টেম্পারেচার উইল রিমেন কনস্ট্যান্ট। ওকে, বডি টেম্পারেচার কনস্ট্যান্ট থাকবে, এটা ইকুইলিব্রিয়াম স্টেট আমরা বলতে পারি। So this is theory of exchange, that all bodies emit radiation at all temperature. They also absorb radiation coming from surrounding medium, surrounding objects falling on it at all temperature, and depending on amount of absorption or radiation emission, body temperature either will increase or decrease or will remain constant. Okay, clear? দেখো আমরা এবার একটা টার্মকে রিলেটেড টু দিস রেডিয়েশন বা এমিশন তার উপর ডিপেন্ড করে আমরা একটা টার্মকে ডিফাইন করব, দ্যাট ইজ এমিসিভ পাওয়ার অফ এনি অবজেক্ট বা এনি বডি। তাহলে যে কোনো বডি সেটা কোনো একটা পার্টিকুলার টেম্পারেচারে রয়েছে, সেই বডি থেকে কি হচ্ছে, হিটটা এমিশন হচ্ছে, এমিটেড হচ্ছে, দ্যাট মিনস হিট এনার্জি, ইউজ দ্য অ্যামাউন্ট অফ হিট এনার্জি এমিটেড। তাহলে বলা হচ্ছে যে এই এমিটেড হিট, দ্যাট মিনস কিউ, দ্যাট ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু এরিয়া, সারফেস এরিয়া অফ দ্য অবজেক্ট। ওকে, নাম্বার ওয়ান হচ্ছে তার মানে কি, অ্যামাউন্ট অফ এমিশন, এমিটেড হিট এনার্জি, দ্যাট ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য সারফেস এরিয়া। অ্যান্ড নাম্বার টু, অ্যামাউন্ট অফ কতটা এমিট হবে রেডিয়েশন, দ্যাট ইজ অলসো ডাইরেক্টলি প্রপোর্শনাল টু টাইম, টাইমের উপর ডিপেন্ড করবে। সো এই দুটোকে কম্বাইন করলে, দুটো ফ্যাক্টর যার যার উপর ডিপেন্ড করছে কিউটা, আমরা কি লিখতে পারি, কিউ ইজ প্রপোর্শনাল টু এ ইন্টু টি। ওকে, সো নাও দিস কনস্ট্যান্ট অফ প্রপোর্শনালিটিকে আমরা যেটা লিখি সেটা হচ্ছে ক্যাপিটাল ই এ টি, ক্যাপিটাল ই এ টি। এই ইটাকে আমরা রিপ্রেজেন্ট করি যেটা দিয়ে, সেটা হচ্ছে কি এমিসিভ পাওয়ার। তাহলে কনস্ট্যান্ট is known as emissive power. Now this emissive power কোন ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে, emissive power বেসিক্যালি কিন্তু তোমার তার মানে দেখতে পাচ্ছি যে তিনটে ফ্যাক্টরের উপর ডিপেন্ড করছে, অ্যামাউন্ট অফ রেডিয়েশন, হিট এমিশন, দ্যাট ইজ emissive power, area and time. Now emissive power that depends on material, কি মেটেরিয়াল আছে, কনস্ট্যান্টটা কার উপর ডিপেন্ড করে, মেটেরিয়ালের প্রপার্টি, মেটেরিয়াল যদি চেঞ্জ হয়ে যায় এমিসিভ পাওয়ারের ভ্যালুটাও বা কনস্ট্যান্টের ভ্যালুটাও কি হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে। নাম্বার টু, দ্যাট ইজ ওয়েভলেন্থ। দেখো সেম মেটেরিয়াল, সেম টেম্পারেচার আছে, সব কিছু সেম আছে, এরিয়া সেম আছে, টাইম সেম আছে, কিন্তু ডিফারেন্ট কালারের জন্য এমিসিভ পাওয়ার ডিফারেন্ট হয়ে যায়। অর্থাৎ কি ব্যাপারটা কি বলছে, তার মানে ল্যামডা বা ওয়েভলেন্থের উপর ডিপেন্ড করে দিস এমিসিভ পাওয়ার ই, সেটা এটাকে আমরা আরেকটু স্পেসিফিক্যালি আমরা বলতে পারি ই ল্যামডা, হুইচ ইজ নোন অ্যাজ স্পেকট্রাল এমিসিভ পাওয়ার, which is known as spectral emissive power। তার মানে কি, ধরো ল্যামডাটা যদি ভায়োলেট হয় বা কোনো একটা এক্স লাইটের ওয়েভ হয়, তাহলে সেটার জন্য দেখতে পাচ্ছ হয়তো একই সমস্ত বাকি সমস্ত কিছু সেম রয়েছে, কিন্তু এর নাম অ্যামাউন্ট অফ রেডিয়েশন 800 খানা রেডিয়েশন হচ্ছে একটা এক্স এর জন্য, এক্স ভ্যালুর জন্য, ল্যামডার ভ্যালু যখন এক্স, ল্যামডার ভ্যালু যখন তোমার ওয়াই হচ্ছে, তখন আমরা দেখতে পাচ্ছি অ্যামাউন্ট অফ রেডিয়েশন কি হচ্ছে, বা ডিফারেন্ট লাইটের ওয়েভ, রেডের জন্য এক ধরনের রেডিয়েশন, ভায়োলেটের জন্য এক ধরনের, তার মানে ওয়েভলেন্থের উপর কিন্তু ডিপেন্ডেন্ট। ওকে, তো এই দুটো ফ্যাক্টরের উপর এমিসিভ পাওয়ার কিন্তু ডিপেন্ড করে। এবং আরেকটা অবশ্যই ফ্যাক্টর আমরা পরে আবার আসবো ডিটেলসে, সেটা হচ্ছে কি থার্ড পয়েন্ট, সেটা হচ্ছে এমিসিভ পাওয়ার অলসো ডিপেন্ডস অন টেম্পারেচার। কিসের উপর ডিপেন্ড করে, টেম্পারেচারের উপরও কিন্তু ডিপেন্ডেন্ট। এবং টেম্পারেচারের সঙ্গে কীভাবে রিলেটেড, is proportional, directly proportional to fourth power of temperature, capital T হচ্ছে টেম্পারেচার, স্মল t টাইম রিপ্রেজেন্ট করছে এখানে। সো দিস থ্রি ফ্যাক্টরস অন হুইচ এমিসিভ পাওয়ার কিন্তু দ্যাট ডিপেন্ডস। ক্লিয়ার হলো? তাহলে এমিসিভ পাওয়ারের ইউনিটটা কি আসছে দেখো, এমিসিভ পাওয়ার ই ইকুয়ালস টু, তাহলে আমরা কি লিখতে পারি, ই ইকুয়ালস টু কিউ বাই এটি। কিউ হচ্ছে এনার্জি, তাহলে এনার্জির ইউনিট কি এসআই সিস্টেমে জুল, জুল পার, এরিয়া হচ্ছে কি মিটার স্কোয়ার, তাহলে সেকেন্ড, টাইম ইন্টু জুল পার সেকেন্ড মিটার স্কোয়ার, হুইচ
can also be represented as joule per second মানে watt per meter to the power minus 2, watt meter to the power minus 2. So this is definition of this is emissive power and this is the units and on which factor this factors depends. So এই চ্যাপ্টার বেসিক্যালি একটু থিওরিটিক্যাল চ্যাপ্টার, এই সমস্ত ছোট ছোট টার্মসগুলো একটু মনে রাখতে হবে তোমাকে, তাহলে এখান থেকে কিন্তু তুমি সলভ করতে পারবে। ওকে, ক্লিয়ার হলো? দেখো আমরা এবার ডিফাইন করব আরেকটা টার্মকে, যেটাকে বলা হয় অ্যাবজর্পটিভ পাওয়ার। আমরা রিলেটেড উইথ অ্যাবজর্পশন। অ্যাবজর্পটিভ পাওয়ারকে আমরা স্মল এ দিয়ে ডিনোট করি, এমিসিভ পাওয়ারকে ক্যাপিটাল ই দিয়ে। So what is absorptive power? Absorptive power is the percentage of heat absorbed out of total heat incident. মানে একটা অবজেক্টের ওপর সারাউন্ডিংস থেকে অনেকটা অ্যামাউন্ট অফ হিট ইনসিডেন্ট হতেই পারে, কিন্তু সবটাই কি সে অ্যাবজর্ব করে? পার্সেন্টেজ, কত পার্সেন্ট সে অ্যাবজর্ব করছে, দ্যাট রেশিও ইজ নোন অ্যাজ অ্যাবজর্পটিভ পাওয়ার। সো অ্যাবজর্পটিভ পাওয়ারকে আমরা কি দিয়ে লিখি? এ ইজ ইকুয়ালস টু আমরা লিখতে পারি হিট অ্যাবজর্বড বাই বডি divided by heat incident on the body, অর্থাৎ amount of heat absorbed divided by amount of heat কি incident। ওকে, সাপোজ ধরো তোমাকে যদি আমি বলি যে একটা অবজেক্ট আছে, কি হচ্ছে একটা অবজেক্ট, তার উপর এসে তোমার ধরো 100 রেডিয়েশনস এসে ইনসিডেন্ট হচ্ছে, ক্লিয়ার? 100 রেডিয়েশনস, সাপোজ 100 রেডিয়েশনস কি হচ্ছে ইনসিডেন্ট হচ্ছে, সবটাকে এসে অ্যাবজর্ব করছে না, সেখানে অ্যাবজর্ব হচ্ছে সাপোজ 60 রেডিয়েশনস, 60 রেডিয়েশনস সেখানে অ্যাবজর্ব হচ্ছে। তাহলে তোমার কি হবে? এটা কত হবে পার্সেন্টেজে? সো আমরা যদি বলি এর ভ্যালুটা কত, সো এ হচ্ছে 60/100 ইন্টু 100, তার মানে কত পার্সেন্ট? কত পার্সেন্ট? 60%। ওকে, 60% এখানে অ্যাবজর্পশন তার পাওয়ার। আর যদি তুমি পয়েন্টে বলো তাহলে 0.6, তাই না? 60% মানে হচ্ছে কত? ভ্যালুটা কত? 0.6। তাহলে এখানে যদি বলা হয় এই অ্যাবজর্পশন পাওয়ারটা কোন কোন ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে, তাহলে আমরা এটাও লিখতে পারি যে দিস এ ডিপেন্ডস অন সেই দুটো জিনিস, একটা হচ্ছে ল্যামডা মানে ওয়েভলেন্থ, অর্থাৎ কি কালারের লাইট আসছে। ওকে, অর্থাৎ কি লাইটে সে ইনসিডেন্ট হচ্ছে, রেডকে সে বেশি অবজার্ভ করবে নাকি ভায়োলেটকে বেশি অবজার্ভ করবে, দ্যাট ডিপেন্ডস অন দ্য ওয়েভলেন্থ। ডিফারেন্ট কালার হ্যাভ ডিফারেন্ট অ্যামাউন্ট অফ অ্যাবজর্পশন ক্যাপাসিটি। অ্যান্ড সেকেন্ড পয়েন্ট হচ্ছে মেটেরিয়াল, কি মেটেরিয়াল দিয়ে তৈরি, সেটা কি ব্ল্যাক, মেটেরিয়ালের কালারটা কি ব্ল্যাক বা পলিশড, সে সেই মতো অ্যাবজর্ব করবে। ওকে, সো যে কারণে যেহেতু ওয়েভলেন্থের উপর ডিপেন্ড করে, তাহলে এখানেও আমরা একে কি লিখতে পারি? এ ল্যামডা টার্ম দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি। সো এ ল্যামডা মানে কি? পার্টিকুলার ওই ওয়েভলেন্থের জন্য, ওই পার্টিকুলার ল্যামডার জন্য অ্যাবজর্পশনের ভ্যালুটা কত বা অ্যাবজর্পটিভ পাওয়ারটা কত, ওই পার্টিকুলার ওয়েভলেন্থের জন্য, হুইচ ইজ নোন অ্যাজ, আমি স্পেসিফিক করে দিলাম ওই ওয়েভলেন্থের জন্য, দ্যাট ইজ নোন অ্যাজ স্পেকট্রাল অ্যাবজর্পটিভ পাওয়ার, which is known as a spectral absorptive power. ওকে, ক্লিয়ার হলো? তাহলে এই অ্যাবজর্পশন কত হতে পারে? ম্যাক্সিমাম ধরি 100 রেডিয়েশন আসছে, 100 খানা সে অ্যাবজর্ব করে, তাহলে ম্যাক্সিমাম মানে 100% মানে 1, তাহলে ম্যাক্সিমাম কত হতে পারে? 1 হতে পারে। আর মিনিমাম কত হতে পারে? কোনোটা কিছু কোনো অ্যামাউন্টই অ্যাবজর্ব করলো না, তাহলে 0 হতে পারে। তাহলে এর ভ্যালু সবসময় কত থেকে কতর মধ্যে থাকবে? 0 থেকে 1 এর মধ্যে। কত থেকে কত? 0 to 1। অ্যাবজর্পটিভ পাওয়ারের ভ্যালু কত থেকে কত? 0 to 1। তাহলে যদি একদম 1 হয়, এক্স্যাক্টলি 1 হয়, তাহলে কি রিপ্রেজেন্ট করে? এই 1টা কি রিপ্রেজেন্ট করে? যতটা ইনসিডেন্ট হচ্ছে ততটাই সে অ্যাবজর্ব করছে, দ্যাট মিনস আইডিয়াল অ্যাবজর্বার। সে অবজেক্টটা তখন কি অ্যাবজর্বার হবে? আইডিয়াল অ্যাবজর্ভার, যার ভ্যালু হচ্ছে কত? যদি প্রশ্ন করে আইডিয়াল অ্যাবজর্ভারের অ্যাবজর্পটিভ পাওয়ারের ভ্যালু কত, দ্যাট ইজ এ ইকুয়ালস টু 1। আর যে অ্যাবজর্ব করছে না, একদমই অ্যাবজর্ব করছে না, যতটা হিট রেডিয়েশন আছে তাহলে অ্যাবজর্ব করছে না, তো কি হচ্ছে? সে রিফ্লেক্ট করে দিচ্ছে, ফেরত পাঠিয়ে দিচ্ছে। তো তখন যখন 0 হয়, সেটাকে আমরা কি বলি? আইডিয়াল রিফ্লেক্টর। সেই অবজেক্টগুলোকে আমরা কি বলি? আইডিয়াল রিফ্লেক্টর, আইডিয়াল অর পারফেক্ট, এই টার্মটা অনেক সময় ইউজ করা হয়। রিফ্লেক্টরের অ্যাবজর্পটিভ পাওয়ার কত হচ্ছে?
জিরোথ। ক্লিয়ার? দেখো, তো এই অ্যাবজর্পটিভ পাওয়ারের এই যে রেঞ্জ, তার থেকে আমরা একটা স্পেসিফিক কেসটাকে আমরা এখানে ডিফাইন করব, হুইচ ইজ নোন অ্যাজ ব্ল্যাক বডি। সো ব্ল্যাক বডি, which is black body. What do you mean by black body? Black body is those objects which absorbs all the radiations falling on it at any temperature and at any angle of incidence. যে কোনো অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সের যতটা অ্যামাউন্ট অফ রেডিয়েশন ইনসিডেন্ট হচ্ছে সবটাকেই সে অ্যাবজর্ব করে নিচ্ছে, দ্যাট ইজ 100% অ্যাবজর্পশন হচ্ছে। সেই ধরনের অবজেক্টকে আমরা কি বলি? ব্ল্যাক বডি বলি। বুঝতে পারলে? তাহলে ব্ল্যাক বডির ক্ষেত্রে এটা তো বুঝতে পারছো যে এ ল্যামডা অর্থাৎ অ্যাবজর্পটিভ পাওয়ারটা কত হবে? 1 হবে, তাই না? এ ল্যামডা ইকুয়ালস টু কত? 1। তার মানে যতটা হিট আসছে, যতটা এনার্জি আসছে, যতটা হিট এনার্জি, রেডিয়েশন এনার্জি আসছে, ততটা পুরোটাকেই সে কি করে নিচ্ছে? অ্যাবজর্ব করছে। তার মানে কোনো রিফ্লেকশন হচ্ছে না। তাহলে এ ল্যামডা ইকুয়ালস টু 1 মানে কি? তার রিফ্লেকশনের অ্যামাউন্টটা কত? 0। 0 রিফ্লেকশন বলতে পারি। রিফ্লেক্ট করছে না। 0 রিফ্লেকশন, 0 ট্রান্সমিটেন্স, ট্রান্সমিটও করছে না, পাস করে দিচ্ছে না, পুরোটাকেই সে কি করে? অ্যাবসর্ব করে। ট্রান্সমিটেন্স। ক্লিয়ার? বাট 100% অ্যাবসর্পশন। ক্লিয়ার হলো? 100% কি হচ্ছে? অ্যাবসর্পশন হচ্ছে। সো দিস ইজ ব্ল্যাক বডি। এই টার্মটা এসছে কেন? ওয়াই ব্ল্যাক বডি নেম? অ্যাকচুয়ালি কি ব্ল্যাক কালার হলেই সেটা ব্ল্যাক বডি হয় না, এটা একটা ভুল কনসেপ্ট। ব্ল্যাক বডি নামটা কেন হয়েছে? ব্ল্যাক বডি কিন্তু নট নেসেসারি নিড টু বি ব্ল্যাক অলওয়েজ। Why this name black body? সো ব্ল্যাক কালার নর্মালি কি হয়, যেটা আমরা সাধারণ ক্ষেত্রে যেটা জানি, যে যদি কোনো অবজেক্টের কালার কি হয় তাহলে ব্ল্যাক নাম দেওয়া হয়েছে, কারণ স্বাভাবিক। ব্ল্যাক কালার নর্মালি যেটা করে সেটা ভালো অ্যাবজর্ব করে, দে আর গুড অ্যাবজর্ভার, তার জন্য এই নামটা আমরা দিচ্ছি কি ব্ল্যাক বডি। কিন্তু একটা কথা অবশ্যই মনে রাখতে হবে যে যে ব্ল্যাক কালার হলেই যে ভালো অ্যাবজর্ব করতে পারবে, আদার কোনো কিছু অ্যাবজর্ব করতে পারবে না তা নয়। অ্যাবজর্পশন আরও অনেক ফ্যাক্টরের উপর ডিপেন্ড করতে পারে। হ্যাঁ, একবার এন্টার করলো, সেখান থেকে হিটটার এমিট হওয়ার কোনো সুযোগ পাচ্ছে না, বা এমিট বলবো না, কি বলবো, রিফ্লেক্ট হওয়ার কোনো চান্স পাচ্ছে না, সেরকম সিস্টেম আমি তৈরি করলাম, সেটাও তাহলে একটা অ্যাবজর্ভার, ভালো অ্যাবজর্ভার। মেবি সেটা পলিশড হতে পারে, সার্ফেস অন্যরকম হতে পারে ভেতরটা, তো সেটাকেও আমরা ব্ল্যাক বডি নাম দিতে পারি। ক্লিয়ার? সো ব্ল্যাক বডি, একটা কথা অবশ্যই এখানে মনে রাখবে, শুড নট be necessarily black in color, অর্থাৎ তার কালার কি হতে পারে? সেটা রেডও হতে পারে, ব্লু হতে পারে, সেটা ইয়েলো হতে পারে। সেই পার্টিকুলার কালারের জন্য যদি সেটা পুরোটাই অ্যাবজর্ব করে নেয় তাহলে সেটাই ব্ল্যাক বডি হবে, তাই না? এমন একটা রেডিয়েশন এসে পৌঁছে যেটা রেডটা পুরোটাই সেখানে কি করছে, সেটাকে অ্যাবজর্ব করে নিচ্ছে, তাহলে তুমি সেটাকে দেখতে হবে। রিফ্লেক্ট না করলে তাহলে সেটা তখন ব্ল্যাক বডি আমি নাম দিতে পারি। তো কিছু উদাহরণ আমরা একটু দেখে নিই ব্ল্যাক বডির। যেমন ধরো, এক্সাম্পল যদি বলে, যেটা আমরা বলছিলাম, শুধু যে ব্ল্যাক কালারের অবজেক্টকে ব্ল্যাক বডি বলবো তা নয়। এক্সাম্পল হচ্ছে কিন্তু সব থেকে ভালো যেটা আমাদের কাছে আছে, সূর্য, সান অথবা যে কোনো স্টার, দেয়ার পারফেক্ট ব্ল্যাক বডি বলতে গেলে তো 100% রেডিয়েশনটাকে ইনসিডেন্ট করে, কিন্তু আমাদের সারফেসে সাধারণত 100% ব্ল্যাক বডি পাওয়াটা একটু মুশকিল আছে। যেমন তাও আমরা উদাহরণ হিসাবে আমরা এগুলো লিখে রাখতেই পারি, যেমন সান, স্টার বলতে পারো। তারপরে ধরো ল্যাম্প ব্ল্যাক, একদম কালো কালার কার্বন দিয়ে তৈরি যে একটা কালি তৈরি করা হয় ল্যাম্প ব্ল্যাক, সেটা 1% রিফ্লেক্ট করে, বাকিটা কি করছে, পুরোটাই 99% সেখানে কি হচ্ছে বলো, অ্যাবজর্পশন হয়ে যাচ্ছে। ঠিক আছে? গ্রাফাইট, গ্রাফাইট গ্রাফাইট হচ্ছে 3% রিফ্লেকশন, তাহলে বুঝতেই পারছিস অলমোস্ট পারফেক্ট ব্ল্যাক বডির কাছাকাছি চলে আসছে, মানে 97% অ্যাবজর্ব করছে। আর প্র্যাকটিক্যালি এই ঘটনাগুলো আমরা ঘটছে, এগুলো হচ্ছে প্র্যাকটিক্যাল কেস। তাহলে প্র্যাকটিক্যালি আমরা এই ভ্যালুগুলো পাচ্ছি, মানে পারফেক্ট পাওয়া তো সম্ভব নয় হবে, এইগুলো হচ্ছে প্র্যাকটিক্যাল উদাহরণ আমরা বলতে পারি। তারপরে ধরো তোমার ওই প্ল্যাটিনাম ব্ল্যাক, গোল্ড ব্ল্যাক,
ঠিক আছে, প্ল্যাটিনাম ব্ল্যাক, উদাহরণগুলো একটু মনে রাখবে, গোল্ড ব্ল্যাক, দিজ আর ওকে। এবং আরেকটা যেটা আছে সেটা হচ্ছে কি তোমার একটা আইসোথার্মাল এনক্লোজার বলে একটা ব্ল্যাক বডি আছে, সেটাকেও আমরা অনেক সময় আমাদের আলোচনায় আনবো। দ্যাট ইজ আইসোথার্মাল এনক্লোজার। হোয়াট ইজ দ্যাট? দেখো, আইসোথার্মাল এনক্লোজার অলসো বিহেভস লাইক এ ব্ল্যাক বডি। তাহলে উদাহরণ হিসাবে আরেকটা আমরা ব্ল্যাক বডির এক্সাম্পল আমরা কি দিতে পারি? দ্যাট ইজ অ্যান আইসোথার্মাল, হলো কি বললাম, আইসোথার্মাল এনক্লোজার, isothermal enclosure. So this is an example of black body. Example of black body. Okay, this is also example of কি black body, isothermal enclosure. তো জিনিসটা কি, তো আমরা একটা কি তৈরি করি, এনক্লোজার বানাই, সেই এনক্লোজারের ভেতরে আমরা এখানে কি রেখেছি, একটা ছোট্ট এন্ট্রি পয়েন্ট রাখবো, ছোট্ট এন্ট্রি পয়েন্ট রাখা আছে, এবং এই যে সারফেসটা, ইনার সারফেসটা কমপ্লিটলি ব্ল্যাক কোটিং করা আছে। দিস ইনার সারফেস কি করা আছে, কোটিং করা আছে। কিসের কোটিং করা আছে? ব্ল্যাক কোটিং করা আছে, মেটালিক। আচ্ছা, এখান দিয়ে তাহলে রেডিয়েশন যখন এন্টার করবে লাইক দিস, ঠিক আছে, তো এখানে কি করা আছে, একটা স্পাইক করা থাকে, এখানে এই রকম জায়গাতে একটা স্পাইকিং করা আছে, মানে একটা হিঞ্জ টাইপের করা আছে মেটাল, ওকে, মেটালের একটা হিঞ্জ করা আছে লাইক দিস, এরকম। তো এটা হলে কি সুবিধা হচ্ছে, দেখো, যে যদি কোনো ইনসিডেন্ট রেডিয়েশন এর ভেতরে এন্টার করে এই ছোট্ট জায়গা দিয়ে, এছাড়া তো কোথাও সব জায়গা নেই, তো এন্টার করলে এই যে হিট রেডিয়েশনটা আফটার ইনসিডেন্ট এর ভেতরে, সেটা কিন্তু দেখো যেহেতু এখানে একটা ইনক্লাইন আছে, সেটা রিফ্লেক্ট করবে, একদম সেম পাথে ফিরে যেতে পারবে না, সে রিফ্লেক্ট করে ওয়ালে হিট করবে, ওয়াল থেকে আবার ফার্দার রিফ্লেকশন হবে, দিয়ে আবার সে ওয়ালে গিয়ে হিট করবে, এরকম কন্টিনিউয়াস প্রসেস কি হতে থাকবে, চলতে থাকছে। তাহলে ভেতরে কিন্তু ট্র্যাপড হয়ে যাচ্ছে, ভেতরে কি হয়ে যাচ্ছে, এটা ট্র্যাপড হচ্ছে রেডিয়েশনটা। তার মানে কি, এটাও একটা পারফেক্ট ব্ল্যাক বডির এক্সাম্পল আমরা বলতে পারি। এইভাবে আমরা ব্ল্যাক বডি তৈরি করতে পারি। ক্লিয়ার হলো? সো এইভাবে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি, দিস আর দ্য এক্সাম্পলস অফ ব্ল্যাক বডি। ক্লিয়ার? দেখো, আমরা এই ব্ল্যাক বডি রিলেটেড যেটা আমরা পড়ছি, তার মানে সেখানে আমরা একটা ল দেখবো, যেটা ইজ কারশফস ল, কারশফস ল অফ রেডিয়েশন। সেই লটা কি বলছে, ইজ ভেরি ইম্পর্টেন্ট। দ্যাট মিনস good absorbers are good emitters. The objects which absorbs well, they also emits well. যারা ভালো অ্যাবজর্ব করতে পারে তারা রেডিয়েশনকে এমিশনও করতে পারে। এমিশন মানে কিন্তু রিফ্লেকশন না, রিফ্লেকশন মানে যেটা আসছে সেটাকেই ফেরত পাঠাচ্ছে, আর এমিশন মানে ভেতর থেকে বেরোচ্ছে রেডিয়েশন। ওকে, সো অ্যাবজর্পশন করার পর সেটাকে রিএমিশন করতে পারে তারা তত ভালো, যারা ভালো অ্যাবজর্ব করে তারা এমিশনও করতে পারে। সো দিস ইজ কারশফস ল এর স্টেটমেন্ট। নাও এখন যেটা এটা আমাকে প্রুভ করতে হবে, দ্যাট মিনস এমিসিভিটি অ্যাবজর্পটিভিটি রেসপেক্টে আমরা এটা তাহলে বলতে পারি, যদি এটা আমরা প্রুভ করতে পারি যে ইফ উই হ্যাভ টু প্রুভ দ্যাট মিনস এমিসিভিটি is directly proportional to absorptivity of any object at any temperature of a particular temperature for a particular wavelength. আমরা জানি emissivity, absorptivity, this all depends on temperature and also wavelength। তার মানে আমরা যদি সেগুলোকে ফিক্স করে দিই, সেই কন্ডিশনসগুলোকে ফিক্স করে দিই, অর্থাৎ কোনো একটা পার্টিকুলার টেম্পারেচার, একটা পার্টিকুলার ওয়েভলেন্থের জন্য আমরা বলতে পারি সেই পার্টিকুলার মেটেরিয়ালের emissivity will be directly proportional to absorptivity for any body. So this we have to prove for any body. ওকে, তার মানে অ্যাবজর্পটিভিটি বাড়লে এমিসিভিটিও বাড়বে, অর্থাৎ অ্যাবজর্বার যত বেশি ভালো হবে, সে যত অ্যাবজর্বিং পাওয়ার বাড়বে, সে তত ভালো এমিটও করতে পারবে, তাই না? তো এটা আমাকে প্রুভ করতে গেলে আমাকে যেটা করতে হবে, আমরা বলেছি একটা এনক্লোজার আমরা নিচ্ছি, তাহলে এখানে আমি একটা
থট এক্সপেরিমেন্ট আমি করছি, আমরা দিলাম একটা এনক্লোজার নিলাম এখানে, রাইট, লাইক দিস, একটা ক্লোজড এনক্লোজার নেওয়া হয়েছে তার ভেতরে, এবং এই এনক্লোজারটার টেম্পারেচার যেটা সেটা আমরা কি করলাম, সেম রাখলাম, তার মানে কি আইসোথার্মাল। টেম্পারেচার অফ দিস এনক্লোজার সেম আছে, টি সেম, দ্যাট মিনস আইসোথার্মাল। এর ভেতরে তিনটে ডিফারেন্ট মেটেরিয়ালের অবজেক্টকে রাখলাম হ্যাভিং সেম ডাইমেনশন, প্রত্যেকের ডাইমেনশন সেম আছে কিন্তু মেটেরিয়াল আলাদা। ওকে, দিস ইজ মেটেরিয়াল 1, দিস ইজ মেটেরিয়াল 2, অ্যান্ড এটা হচ্ছে থার্ড যেটা নিলাম সেটা হচ্ছে একটা ব্ল্যাক বডি নিলাম। কি নিলাম? ব্ল্যাক বডি। আমরা ব্ল্যাক বডির কি জানি, যে তার এমিসিভিটি অ্যাবজর্বিটিভিটি ম্যাক্সিমাম হয়, তো যতটা ইনসিডেন্ট আছে টোটালটাকেই সে অ্যাবজর্ব করে নিচ্ছে। অ্যাবজর্বিটিভিটি ম্যাক্সিমাম হয়, এমিসিভিটি ম্যাক্সিমাম 100% নয়, বলা হয়নি। ব্ল্যাক বডি কাকে বলে একটু আগে ডিফাইন করা হলো, যেখানে অ্যাবজর্বিটিভিটি 100%, যতটা ইনসিডেন্ট হচ্ছে ততটাকে পুরোটাকেই সে কী করে নিচ্ছে, অ্যাবজর্ব করে নিচ্ছে। আর এগুলো আলাদা আলাদা মেটেরিয়াল হচ্ছে। আচ্ছা, এই যে এনক্লোজারটা এবার আছে, সেই এনক্লোজারটায় কি করা হচ্ছে, রেডিয়েশন, তার মানে কি সেম টেম্পারেচারে আছে, কিছুক্ষণ ধরে রেখে দেওয়া হলো, তার মানে সেম অ্যামাউন্ট অফ, দেখো ডাইমেনশনও সেম আছে, তার মানে সেম অ্যামাউন্ট অফ রেডিয়েশন কি হবে, ইনসিডেন্ট হবে। এটাই আমার টার্গেট, একই অ্যামাউন্ট অফ হিট রেডিয়েশনকে প্রত্যেকটার মধ্যে ইনসিডেন্ট করা, ডিফারেন্ট যেন না হয়। আমি ধরে নিচ্ছি সেটা করতে গেলে কি করছি, সেম টেম্পারেচার এনক্লোজারটা রেখে সেম ডাইমেনশন দিয়ে আমি তৈরি করে রেখে দিই তিনটে মেটেরিয়ালকে, তার উপর সেম অ্যামাউন্ট অফ একটা সার্টেন টাইম ইন্টারভ্যাল টি টাইম পরে, আফটার টাইম টি বা ডিউরিং দ্যাট টাইম কতটা সারফেস এরিয়া সেম, প্রত্যেকের এরিয়াটা কি আছে, সেম, কি অ্যামাউন্ট অফ হিট ইনসিডেন্ট হচ্ছে। আচ্ছা, কি অ্যামাউন্ট অফ হিট যদি ইনসিডেন্ট হয় তাহলে দেখো, তাহলে সবটাই কিসে অ্যাবজর্ব করবে, ডিফারেন্ট মেটেরিয়াল হ্যাভ ডিফারেন্ট অ্যাবজর্পটিভ পাওয়ার। ধরলাম এর অ্যাবজর্পটিভ পাওয়ার হচ্ছে কত, A1, এর অ্যাবজর্পটিভ পাওয়ার সেকেন্ড অবজেক্টের A2, থার্ড অবজেক্ট ব্ল্যাক বডি, তার অ্যাবজর্পটিভ পাওয়ার কত হয়, আমরা কি বলেছি, ব্ল্যাক বডি 100% অ্যাবজর্ব করে মানে 1, এর অ্যাবজর্পটিভ পাওয়ার কত হয় 1। এমিসিভিটি এর হচ্ছে E1, এর ধরলাম কত, সেকেন্ড অবজেক্টর E2। আর ব্ল্যাক বডির ক্ষেত্রে এমিসিভিটি কিন্তু নট নেসেসারিলি এক্স্যাক্টলি 1, ধরলাম আমি EB, এমিসিভিটি অফ এমিসিভ পাওয়ার অফ ব্ল্যাক বডি EB নট নেসেসারিলি ইকুয়ালস টু 1, অ্যাবজর্পটিভ পাওয়ার 1 হয় কিন্তু এমিসিভিটি নট নেসেসারিলি ব্ল্যাক বডির 1 হয়, সেটা EB নাম দিচ্ছি আলাদা করে বোঝানোর জন্য ব্ল্যাক বডি। আচ্ছা, এইবার বলো, এই যে অ্যামাউন্ট অফ হিটটা যেটা ইনসিডেন্ট হচ্ছে সেটা কি হবে, সে উইল বি অ্যাবজর্বড, তাহলে কতটা অ্যাবজর্ব করছে, A1 ইন্টু কিউ বলতে পারি আমরা, পারি না? হিট অ্যাবজর্বডের ফর্মুলা আমরা কি পেয়েছি, হিট অ্যাবজর্বড ইকুয়ালস টু আমরা কি পেয়েছি বলো, অ্যাবজর্বড হিট মানে আমরা কি পেয়েছি, আমরা এই জায়গাটা মুছে দিই, হিট অ্যাবজর্বড আমরা কি পেয়েছি, হিট অ্যাবজর্বড ইকুয়ালস টু A ইন্টু হিট ইনসিডেন্ট, তাই না? এই রেশিওটাই তো ছিল অ্যাবজর্পটিভ পাওয়ার, হিট অ্যাবজর্ব বাই হিট ইনসিডেন্ট, সো এটা লিখতে পারি। তাহলে হিট ইনসিডেন্ট কতটা হচ্ছে, এখানে আমরা এই সাইডে লিখছি, তাহলে A1 কিউ, A1 ইন্টু কিউ, A1 ইন্টু কিউ, টোটাল হিট ইনসিডেন্ট হচ্ছে A1 ফর অবজেক্ট 1 এর জন্য, তাহলে এটা হচ্ছে হিট অ্যাবজর্বড, এর অ্যাবজর্পটিভ পাওয়ার হচ্ছে A1 ইন্টু হিট হচ্ছে কিউ, ঠিক আছে? আচ্ছা, এই যে হিটটা সে অ্যাবজর্ব করছে সেবার সেটাকে কি করবে, এমিট করবে। হিট এমিশনের ফর্মুলা আমরা কি পেয়েছি, হিট এমিটেড, আগের পার্টে আমরা আগে দেখেছি, আমরা হিট এমিটেড ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু এ, ডাইরেক্টলি প্রপোর্শনাল টু টি, পড়েছিলাম না এগুলো আমরা, এ টি, আর একটা কনস্ট্যান্ট ছিল দ্যাট ইজ এমিসিভিটি, দ্যাট ইজ ইএটি, হিট এমিশনের ফর্মুলা হচ্ছে ইএটি। তার মানে কি, আমরা এখানে কি বলা হয়েছে, গুড অ্যাবজর্বার আর গুড এমিটার, অর্থাৎ যতটা অ্যাবজর্ব করছে ততটাই সে কি করছে, এমিট করছে, তাই না? যতটা অ্যাবজর্ব করছে ততটাই সে কি করছে, এমিট করছে। তাহলে A1 কিউ ইজ ইকুয়ালস টু, তো দেখো যে হিট অ্যাবজর্বড অ্যামাউন্ট হচ্ছে A1 কিউ, দ্যাট ইজ ইকুয়ালস টু হিট এমিটেড, সেই অবজেক্টটা কতটা এমিট করছে, দ্যাট ইজ হচ্ছে E1, এরিয়া সেম আছে, টাইমও সেম আছে। তাহলে একই রকম ভাবে সেকেন্ড অবজেক্টের জন্য আমরা কি লিখতে পারি,
কতটা হিট অ্যাবজর্ব করছে A2 ইন্টু কিউ, দ্যাট ইজ ইকুয়ালস টু হিট এমিটেড হচ্ছে কি E2 AT, এরিয়া অফ ক্রস সেকশন, সারফেস এরিয়া, আর হচ্ছে কি টাইম। ঠিক আছে, ওকে। আচ্ছা, তাহলে এই দুটো থেকে আমরা যেটা কি লিখতে পারি দেখো, এবার পারফেক্ট ব্ল্যাক বডি, যেটা ব্ল্যাক বডি আছে তার জন্য আমরা যেটা লিখতে পারি ফর ব্ল্যাক বডি, সেখানে কতটা অ্যাবজর্ব করছে। এখন দেখো এর অ্যাবজর্বিভিটি হচ্ছে 1, তাহলে এর জায়গায় আমরা কত পুট করব, A ইন্টু কিউ, দ্যাট মিনস ইকুয়ালস টু 1 ইন্টু কিউ, দ্যাট ইজ কিউ, কি অ্যামাউন্টটি সে অ্যাবজর্ব করছে, দ্যাট ইজ ইকুয়ালস টু, দাঁড়াবে হচ্ছে এর এমিসিভিটি আমরা কত ধরেছি, ইবি, ইবিএটি, এরিয়া তো সেম, ডাইমেনশন সেম আছে, ইবিএটি, দ্যাট ইজ কিউ ইকুয়ালস টু ইবিএটি। ক্লিয়ার হলো? তাহলে সেখান থেকে আমরা দেখো যদি এবার রেশিও করি, দ্যাট ইজ A1 বাই Q1, এখান থেকে বলো A1 বাই Q1 করলে কি দাঁড়াচ্ছে তোমার, আমাদের এইটা প্রুভ করতে হবে ফর এনি বডি, ব্ল্যাক বডির জন্য, ফর এনি বডি ইজ প্রপোর্শনাল টু, তাহলে আমরা দেখি এখানে কি আসছে, দ্যাট ইজ E1 বাই A1 ইজ ইকুয়ালস টু Q বাই AT। ঠিক আছে, E1 বাই A1 ইজ ইকুয়ালস টু Q বাই AT, E2 by A2 is equals to Q by AT। তাহলে এই যে রেশিওটা E by A রেশিও, E by A রেশিও, emissivity by absorptivity ratio, U1 by A1, this ratio for any object that is always Q by AT, Q by AT, রেশিওটা সেম, and is this ratio is equals to what, ব্ল্যাক বডি থেকে আমরা কি পাচ্ছি দেখো, Q by AT is equals to EB, that means emissivity, emissive power of a black body, of a black body, তার মানে এই যে রেশিওটা ফর এনি অবজেক্ট E1 by A1 by E2 বা E2 by A2, সেটা কার সঙ্গে ইকুয়াল হচ্ছে, সো দিস রেশিও কার সঙ্গে ইকুয়াল হচ্ছে, E1 by A1 equals to E2 by A2, that is equals to constant, and this constant actually কার সঙ্গে সমান, সেই কনস্ট্যান্টের ফর্মুলাটা কার সঙ্গে ইকুয়াল, দ্যাট মিনস এই যে কনস্ট্যান্ট, আমি যদি বলতাম কনস্ট্যান্ট ইজ ইকুয়ালস টু কে এ, তাহলে এই কনস্ট্যান্টটা অ্যাকচুয়ালি কার সঙ্গে সমান হতো, দ্যাট কনস্ট্যান্ট অ্যাকচুয়ালি কাকে ডিনোট করে, একটা ব্ল্যাক বডির এমিসিভ পাওয়ারকে ডিনোট করে, এবং সেইটা কোন টেম্পারেচারে, অবভিয়াসলি এটা বলে দিতে হবে ব্ল্যাক বডিটা কোথায় রাখা আছে, অ্যাট এ গিভেন টেম্পারেচার, যে টেম্পারেচারে আদার অবজেক্টগুলো আছে, হ্যাঁ, যে টেম্পারেচারে 1 and 2 ফার্স্ট অ্যান্ড সেকেন্ড অবজেক্ট, সেই টেম্পারেচারেই ব্ল্যাক বডিটাকে রাখতে হবে, এটি গিভেন টেম্পারেচার অ্যান্ড ফর এ গিভেন ওয়েভলেন্থ, এবং সেই পার্টিকুলার ওয়েভলেন্থ, যে ওয়েভলেন্থে এসে ইনসিডেন্ট হচ্ছে, তাহলে এইগুলো যদি কনস্ট্যান্ট থাকে ফর এ গিভেন ওয়েভলেন্থ, আমরা বলতে পারি যে এমিসিভ পাওয়ার বা যে কোনো অবজেক্টের সেম ডাইমেনশনে এমিসিভ পাওয়ার বা অ্যাবজর্পটিভ পাওয়ারের যে রেশিওটা, সেটা উইল বি constant, and that constant will be equal to emissive power of a black body at that given temperature and for that given wavelength. This is Kirchhoff's law that proves, that means E is proportional to A, E is proportional to A, এখান থেকেই তো আমরা বুঝতে পারছি that means E is proportional to A for any object এর জন্য, তাই না, which is constant। আমরা এটাকে আরো স্পেসিফিক্যালি লিখলে আমরা এটা লিখতে পারি, দ্যাট মিনস আমরা এটা লিখতেই পারি যে depends on wavelength, E lambda by A lambda, spectral emissive power by spectral absorptive power for that particular wavelength, আমরা is equals to লিখতে পারি যে emissive power of black body বা spectral emissive power of black body, আরো স্পেসিফিক করে দিলাম, তাই না, সে ওয়েভলেন্থের জন্য আমরা স্পেসিফিক করে দিলাম, সেই পার্টিকুলার ওয়েভলেন্থের জন্য আমরা স্পেসিফিক করে দিলাম, দ্যাট মিনস এমিসিভ পাওয়ার বাই অ্যাবজর্পটিভ পাওয়ার, স্পেকট্রাল এমিসিভ পাওয়ার বাই স্পেকট্রাল অ্যাবজর্পটিভ পাওয়ার ইজ ইকুয়ালস টু এমিসিভ পাওয়ার, স্পেকট্রাল এমিসিভ পাওয়ার অফ এ ব্ল্যাক বডি অ্যাট দ্যাট পার্টিকুলার টেম্পারেচার। দিস ইজ কারশফস ল। ক্লিয়ার? সো এই অবধি থাকুক, নেক্সট ক্লাসে আমরা ব্ল্যাক বডি রেডিয়েশনসের আরও কিছু অ্যাপ্লিকেশন দেখব, এবং সেখানে স্টিফেন্স বোলজম্যান ল আরও আদার্স দেখব। ওকে, থ্যাংক ইউ।